যাদেরকে আমরা বিশ্বাস করি, মনে করি আমার বিপ্লবের নায়ক, রাইট, যেটাকে একটা মিথ্যা প্রপাগান্ডা ইচ্ছাকৃতভাবে প্রচার বা প্রতিষ্ঠিত করার চেষ্টায় লিপ্ত আছেন কিছু ইন্ডিভিজুয়াল বা মানুষ, তাদের দ্বারা প্ররোচিত হয়ে তাদের সাবস্ক্রাইবার্স অথবা ফলোয়ার্সের মোহে পড়ে আপনারা অনেক মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা বলে জানছেন। শেষ করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস না থাকতেন ভারতের যে প্রপাগান্ডা ষড়যন্ত্র কি করতো এই দেশটাকে, তারা কল্পনার বাহিরে লেডি। স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত। ব্রিগেডিয়ার সাখাওয়াতকে নিয়ে আলোচনা এর প্রেক্ষিতেই তাকে সরানো হয়েছে, নতুন জনকে দেওয়া হয়েছে, তাকে নিয়েও আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। এই আলোচনা সমালোচনা কতটা যৌক্তিক, এই নতুন স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে কয়েকদিন আগে বলেছিলেন মেজর দেলোয়ার হোসেন কিছু আলোচনা করেছিলেন, তারা আলোচনা নাকি অযৌক্তিক এবং ভিত্তিহীন এমন মন্তব্য করে ভিডিও করেছেন এম রহমান মাসুম ভাই। তার আলোচনা আসলে বুঝতে পারবেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা বা এই সরকারকে নিয়ে তারা সমালোচনা করছে, তারা আসলে দেশের ভালো চাচ্ছেন করছি প্রতিদিন, বিকজ আমি এটা বুঝতে পারতেছি that there's something not right from us, right? সরকার একটা নজিরবিহীন পট পরিক্রম ক্ষমতার বা এই ভয়ঙ্কর ব্লাড থার্স্টি ককচার ওমেন জেনোসাইডাল রাষ্ট্র ক্ষমতা মানে পালিয়ে গিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে আবার। We got a new country, the new Bangladesh just began, right? The era of new Bangladesh. এর মধ্য দিয়ে অনেকগুলা ঘটনা আছে আমাদের, আমি কিন্তু মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবেন এবং শেয়ার করবেন, এবং অলসো ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব অর আপনার নোটিফিকেশন অন করতে, সো দ্যাট উই ক্যান সি ইউ। বাই দ্য ওয়ে, লেট মি টেল ইউ, আমি এত রাত্রে কেন আমি লাইভে আসছি? আমি আসছি আমার পটভূমিতে, ভেরি ইম্পর্টেন্ট, ইউ গট টু লিসেন টু মি এন্ড ওয়াচ এন্ড শেয়ার এট দ্য সেম টাইম। আওয়ামী লীগ এই 17-16 বছরে বাংলাদেশকে নিয়ে একটা হাইনার মতো খেলায় মেতেছিল। তারা নিজেদের স্বার্থে তারা বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর থেকে শুরু করে এমন কোন অপকর্ম নেই যা বাংলাদেশের বিরুদ্ধে তারা আপনার কি বলছেন, আচ্ছা, বাংলাদেশের বিরুদ্ধে তারা এটা কাজে লাগায়নি। এখন আমি আপনাদেরকে বলি আজকে, এবং শেখ হাসিনা যাওয়ার পর থেকে আপনারা জানেন সাম্প্রদায়িক সমস্যাটাকে উস্কে দিয়ে মিথ্যা বানোয়াট গল্প বানিয়ে যার বাড়িই নাই তার বাড়িতে হামলা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, সেই ঘটনা আমরা দেখেছি। সিলেটের সুনামগঞ্জের একজন মানুষ, নর্মালি আমাদের সিলেটে এই ঘটনাটা আমরা খুব কম দেখি, যার বাড়ি অক্ষত সে টাকা দেশে বলছে তার বাড়ি জ্বালিয়ে পুড়ে সার্কার করা হচ্ছে। প্রতিদিন অনেক হিন্দু নেতা তারা আপনার voluntarily they came forward and denying this claim, they বলছেন no, nothing happened to us। এই ষড়যন্ত্র থেমে নেই আওয়ামী লীগের, প্রতিনিয়ত ছিল 16 বছর, এখনো আছে তারা সেটা। এর মধ্যে আমরা যোগ করেছি নতুন একটা খেলা, 17 বছরের ভয়ঙ্কর জঞ্জাল এবং ইনস্টিটিউশনাল ডিস্টেবিলাইজেশনের পর থেকে বাংলাদেশ আজকে নতুন বাংলাদেশ উঠে এসেছে। ওয়ালাইকুম আসসালাম। আমি জানি না এবিসির এটাকে মাহমুদ ভাই নাকি আলোর ভাই, you said something about 5 years ago, remember, a few years ago, about that শেখ হাসিনা মেজর বদলুল হুদাকে নিজে হত্যা করেছে, জেলের ভিতরে জবাই করেছে, এটা উনি বলেছিলেন কিন্তু এবিসির। আজকে সেটা প্রমাণ পেয়েছি আমরা, তার পরিবার সেটা কনফার্ম করেছে। এই বিষয় নিয়ে আগামীকালকে সকালে কথা হবে। শুধু এটা না, উনি রক্ত পান করেছে তার বোতলের মধ্যে নিয়ে এসে। আমি প্লিজ, আমি ঘুমাতাম, আমি go to bed, right? Just about off to bed, right? So since I'm off to bed, so I don't want to talk about this dangerous, kind of destabilizing situation, okay? ABC, you are right, আলাওয়ার ভাই, আপনি আমাকে বলেছিলেন, আমার মনে আছে। এই ঘটনা আজকে তার পরিবার কনফার্ম করেছে, এবং এই প্রথম ভিডিও আমরা দেখেছি, আমি যারা পোস্ট করেছি, যে উনাকে শেখ হাসিনা নিজ হাতে জবাই করেছে জেলের ভিতরে। এই জঘন্যতম জিনিসটা আমি কথা বলতে চাই না ভাই, এই জন্য আমি আগামীকাল সকালে বলবো, I'm off to bed right now, okay? So let me talk about this, দেলোয়ার ভাই বলেছেন। তো আমরা এই প্রপাগান্ডায় যুক্ত আছি। এই 17 বছর ভয়ঙ্কর প্রাতিষ্ঠানিক ডিস্টেবিলাইজেশন থেকে উঠে নতুন একটা বাংলাদেশ পেয়েছি আমরা। তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে। এই গভর্নমেন্টটা বসতে না বসতেই, চেয়ারে বসার আগে আমরা সমালোচনা শুরু করেছি। আমি তার গুড় বিরোধী,
আমি আবার বলছি কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়, বাট উই গেট টু গিভ দেম সাম টাইম সো দ্যাট দে ক্যান ফিক্স দেমসেলভস। এই 17 বছরের কোনো কিছু রাখে নাই শেখ হাসিনা আমাদের জন্য, সেই জায়গাতে এরা দাঁড়িয়ে আছে। এরা রাজনীতিতে ইনএক্সপেরিয়েন্সড বাট প্রফেশনালি ভেরি এক্সপেরিয়েন্সড। এই মানুষগুলো এখানে এসেছে, আমরা এদেরকে সমর্থন না করে আমরা সোশ্যাল মিডিয়ার কিছু ফ্যানাটিক্স নিজেদের স্বার্থের জন্য, রাইট, আমরা এমনভাবে সমালোচনা তাদের চরিত্র হনন বা ক্যারেক্টার অ্যাসাসিনেশন শুরু করেছি, দেশটাকে ভারত যেভাবে আফগানিস্তান বলছে বাংলাদেশ হয়ে যাবে, বরং ভারত নয়, আমরা নিজেরাই বাংলাদেশকে আফগানিস্তান বানানোর বা লিবিয়া বানানোর ষড়যন্ত্রে বর্তমানে লিপ্ত। প্রশ্ন হলো আমরা আসলে কার পারপাস সার্ভ করি, নিজেদের না গোপনে অন্য কোনো বিদেশি এজেন্ট এর পারপাস আমরা সার্ভ করি? কারণ এই লোকগুলার অতীতে এই এজেন্টদের সাথে উঠা বসা, মেলামেশা, টাকা পয়সা নেওয়া, শাহবাগ কেন্দ্রিক এই উদাহরণ আমাদের সামনে আছে। সো it's not, I mean, like anything extraordinary to say that they still may have the connection and they want to destabilize 1.5 মিলিয়নের চুক্তি দেশটাকে ডিস্টেবিলাইজ করা নিজেদের স্বার্থে। এরা এরা সৃষ্টিকতা বিশ্বাস করে না, এরা যে কোন কাজ করতে পারে, এরা মানুষ খুন করতে পারে যে কোন সময়। আমি বারবার ওয়ার্নিং দিচ্ছি আপনাদেরকে, বি কেয়ারফুল, ইউ পুটিং ইউর entire nation into chaos because of one individual's personal interest, ladies and gentlemen. So আমি আসছি তো আপনার এই জায়গাতে আমি যখন কি বলছে আমরা সমালোচনা শুরু করে দিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস স্বৈরাচার, উনি বিপ্লবে তার কোনো ভূমিকা নেই, এবং 72 ঘন্টা ফ্রান্সে কি করলো, আজিবাজি অনেকগুলো বিষয় আছে। এই কঠিন মুহূর্তে we are lucky enough to have ডক্টর মোহাম্মদ ইউনূস as the head of the government. বিশ্বাস করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস না থাকতেন ভারতের যে প্রপাগান্ডা ষড়যন্ত্র কি করতো এই দেশটাকে, তারা কল্পনার বাহিরে, ladies and gentlemen. You can't even imagine that. You don't have that kind of deep thought about our country right now. এবং সেই দেশটাকে এই মানুষটাকে চেয়ারে বসার আগেই তার চরিত্র হনন করে থেকে শুরু করে সবকিছু আমরা শুরু করেছি। এবং এদের সাবস্ক্রাইবার আর ফলোয়ার থাকলেই কি এরা যা বলবে এরা কোরআন হাদিস হয়ে যাবে? আমরা তো এর চেয়ে বড়টা দেখো নামিয়ে এনেছিলাম রাস্তাতে, মাটিতে নামিয়ে এনেছি অতীতে, এই রেকর্ড তো আমাদের সামনে আছে। সুতরাং আসছে এই বিষয়গুলা। তো আপনারা জানেন যে গেল একটা, তারপরে প্রত্যেকটা আপনার অ্যাডভাইজারের চরিত্র হনন করা। আমি কিন্তু ওয়ার্নিং দিচ্ছি আপনাদেরকে, এই লোকগুলা সমালোচনাকে খুব ভয় পায়, কারণ এরা ডেমোক্রেসিতে বিশ্বাস করে এবং এরা আত্মসম্মানওয়ালা মানুষ। এদেরকে যদি আপনি চরিত্র হনন করেন, নষ্ট করে দিবেন এদের মানসিকতা, এদের কনফিডেন্সটা। মনে করবেন এরা আওয়ামী লীগ, যে আপনি সারাদিন 24 আওয়ার মানে আপনি গেউ করবেন কিন্তু তারা কোনো কিছু শুনবে না। এরা আওয়ামী লীগ না, এরা প্রফেশনালি এতটাই আপনার সুপিরিয়র ছিল তাদের প্রফেশনাল লাইফে যে কোনো মানুষের ঈর্ষার কারণ হতে পারে তারা। এই মানুষগুলাকে যদি আমরা চরিত্র হননে ব্যস্ত থাকি, কনস্ট্রাকটিভ সমালোচনা না করে, আমরা কিন্তু এদেরকে ধ্বংস করে দিচ্ছি, বরং আমাদের দেশটাকে আমরা বিপদে ফেলছি। আমি আমার এই বক্তব্যটা যাদের কাছে পৌঁছাবেন সবার কাছে পৌঁছাবেন প্লিজ। আমি অনুরোধ করি, we are putting our entire nation in danger or jeopardizing our everyone's life. That's what I can see, because আপনার ভালো লাগে না উঠেই শুরু করে দিল সমালোচনা। মানে বুঝতে পারছে যে জেনেটিকলি সমালোচনা হয়ে গেছে এখন আপনাদের। ভালো মন্দ একটা গভর্নমেন্ট আসছে, সময় দেওয়ার আগে আমরা শুরু করে দিলাম এর দালাল 111 খুশি লোবো, এই খুশি লোবো, সেই খুশি লোবো। হোয়াট ইজ দিস? দেশটাকে তো সেটেল ডাউন হতে হবে তারা, তারপরে আপনি 4 সপ্তাহ 8 সপ্তাহ অপেক্ষা করে শুরু করেন সমালোচনা আল্লাহর নাম নিয়ে, নট এ প্রবলেম। আমি আসছি মেজর জেলার ভাইকে নিয়ে, আমি আসছি উনাকে কেন নিয়ে আসছি আপনি দেখবেন, আমি আপনি তাকেন আমার সাথে। তো আমার খুব দুঃখ লাগে যে আমরা না বুঝে, আমরা অনেকে মনে করি আমরা সব বুঝি, উই আর দ্য রেভলিউশনিস্ট, মানে বিপ্লবী আমরা হয়ে গেছি। নো, দে আর নট, দে চাইল্ড টু পলিটিক্যাল অ্যাফেয়ার্স, টু বি অনেস্ট। ভিডিও বানালেই কেউ রাজনীতিবিদ হয়ে যায় না, মনে রাখবেন। সুতরাং আমি এতটুকু বলছি, এটা একটা সিস্টেম আছে, ইন্টারন্যাশনাল সিস্টেম ফলো করতে হবে আপনাকে। কেউ গাছতলাতে শপথ কেন নিল না তার নিয়ে একদম জেরে দিচ্ছেন। They have no idea what is state's affair. You know what I mean? So আপনাদেরকে তারা বুঝায়, আপনারা এগুলো বুঝেন, এসে লাফ দেন। সাখাওয়াত হোসেন একটা বক্তব্য দিয়েছিলেন, কন্ট্রোভার্সিয়াল, বাট ভদ্রলোক অ্যাপোলোজাইজড and say I'm going to make myself correct. এই যে আমি অ্যাপোলোজাইজ করেছি, এই 17 বছরে দেখাছেন রাজনীতিবিদদের মধ্যে কে বলেছে শেখ হাসিনা I'm sorry, I think I should not talk like that or say anything about it, but I felt that I should not do that, so I do apologize, let me make myself correct and come over this. শুনেছেন এই বক্তব্যগুলো শেখ হাসিনার কাছ থেকে বিগত
17 বছর মধ্যে কোন রাজনীতিবিদের না, উনি একটা সহজ সরল মনে একটা বক্তব্য দিয়েছিল, তাও মনে করলাম দ্যাটস ফাইন। তার চরিত্র হনন থেকে তাকে গমচুর বানানোর থেকে শুরু করে কোনো কিছু বাকি রাখলেন না আপনারা। লোকটা চলে গেল। এটা করে কি করছেন জানেন? সরকারকে বিতর্কিত করছেন। এদের কনফিডেন্স লেভেল, আমি আবার বলছি, এরা সমালোচনা সহ্য করতে পারবে না, বিকজ এরা বেহায়া না, নির্লজ্জ না, দে হ্যাভ ডিগনিটি, এদের আত্মমর্যাদা আছে। গেল। আজকে তারা বাধ্য হয়ে এটা রিশাফল করেছে, কারণ সমালোচনা আসছে, প্রতিবাদ আসছে। দে উইল টেক ইনটু ডক্টর মোহাম্মদ ইউনূস, হি হ্যাজ এ ওয়েস্টার্ন স্টাইল সাইকোলজি লাইক মি, সো সমালোচনাটাকে অবশ্যই গুরুত্ব দেয়, রাইট? সুতরাং উনি গুরুত্ব দিয়ে তারা রিশাফল করেছেন, ফাইন। আজকে নতুন করে আনছেন উনি আপনার লেফটেন্যান্ট জেনারেল আপনার জাহাঙ্গীর আলম চৌধুরী, নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভদ্রলোক চেয়ারে বসতে পারে নাই, শুরু হয়ে গেছে সে 111 কুশীলভ, এই কুশীলভ, সে এই করেছে সেই করেছে। আশ্চর্য ঘটনা, বদল চেয়ারেই বসতে পারলো না। উনার বিরুদ্ধে শুরু হয়েছে আমাদের ফ্রান্স থেকে, আমাদের বিপ্লবী একজন আছেন উনি, তারপরে শুরু করেছেন এসে। আমি তো এখন মনে করি এরা কোন ভারতীয় এজেন্সির পারপাস সার্ভ করতেছে কিনা সেটাই তো আমি জানি না। না বুঝে শুরু করে দিলেন আপনারা। আমি বলছি উনি তো ফেরেস্তা নাও হতে পারে, বাট এতজন মানুষ থাকার পরে উনাকে তারা নিয়ে আনছেন, এবং আমি শুনলাম বিএনপিও রেকমেন্ড করেছে উনাকে। আপনি দেখেন বিষয়টা। তাহলে ভদ্রলোককে তো কাজ করতে দিবেন, 2 সপ্তাহ দেখেন, তারপরে তার 14 গোষ্ঠী উদ্ধার করবেন না। চেয়ারেই বসতে পারলো না, শুরু করে দিলাম আমরা। এত মুরব্বী আর এত বিপ্লবী হয়ে গেছেন, আমরা যখন শুরু করেছিলাম অনলাইনে, এদের নামও আমরা শুনি নাই, সরি টু সে দ্যাট, রাইট? তো আজকে শুরু করলেন আপনারা করে ভদ্রলোকের 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছেন। বসুক না, 17 বছর সহ্য করেছেন, একটা বছর দেন, 6টা মাস দেন, 3টা মাস দেন, তারপরে যা ইচ্ছা তাই করেন। আর ওই বিপ্লব আওয়ামী লীগ কখনোই করতে পারবে না। 99% পিপুল এগেইনস্ট দেম, তাদের ধ্বংস হয়ে গেছে। এখান থেকে যা তারা করতেছে বর্তমানে, এগুলো প্রপাগান্ডা ছাড়া কিছুই নয়। কে করবে কু ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে? আপনি করবেন? আর্মি কু করবে? আর্মি যাইতে পারবে কোথাও? জাতিসংঘটা থেকে আমেরিকা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট দিয়েছে, সারা ওয়েস্টার্ন কান্ট্রিজ দিয়েছে। আওয়ামী লীগ করে করতে পারবে? 99%। কোন অবস্থাতে কোন বিপ্লব প্রতি বিপ্লবের সম্ভাবনা -1 মিলিয়ন% জিরো। এখানে কি বলেন এগুলা? ডু ইউ হ্যাভ এনি কমন সেন্স অ্যাবাউট দ্যাট, রাইট? তো এই হলো না, সেই হলো না, 14 গোষ্ঠী উদ্ধার করে। আর এরা যায় এখানে বসে, অনেক কাছে লেখাপড়া নাই, এদের কথা শুনে এখানে এসে এগুলো বলে যে গাছতলাতে শপথ নিল না, তো এই করলো না, সেই করলো না। আশ্চর্য ঘটনা। দে হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস, রাইট? আচ্ছা, কেন বাংলাদেশে এখন আসতে পারতেছে না? আমি বলি আই ডোন্ট হ্যাভ নো আইডিয়া কেন আসতে পারে না। কে আসতে পারলো না? এখন বাংলাদেশ স্বাধীন। উনি যদি যাইতে পারে না, এরপরেও ইটস হিজ প্রবলেম, ইটস নট মাই প্রবলেম, ওকে? মানববন্ধন করে আমাকে বলতে হবে আপনি দেশে আসেন। আপনি দেশে যান না কেন? হু স্টপড ইউ টু গো দেয়ার? কি একটা সুটলুকি এবং আওয়ামী লীগের স্টাইলের রাজনীতি শুরু হয়েছে। মানববন্ধন করতে হবে, তারপরে আপনার রিকশালার কাছে বলতে হবে আপনি দেশে আসেন। আপনি দেশে আসারই দরকার কি? আর গেলেই আপনি যান না কেন? হু স্টপড ইউ টু গোয়িং ব্যাক টু বাংলাদেশ? হোয়াই ডোন্ট ইউ গো? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাই দ্য ওয়ে, এগুলা দেখতে দেখতে এখন খারাপ লাগতেছে বলেই বাধ্য হয়েছে এগুলো মুখ খুলতে এই বিষয়গুলো নিয়ে। এটা সুটলুকির চরম সীমানা। এই ডার্টি রাজনীতি আমরা হেট করি বলে আজকে নতুন স্বাধীনতা আসছে। এদের কাছ থেকে দূরে থাকবেন। যে মানুষ পয়সা দিয়ে মানুষ দোলা করে জোর করে ও আমরা চাই উনাকে আপনি ফিরে আসেন। ভাই আপনি যান না কেন? হু স্টপ ইউ গোয়িং ব্যাক টু বাংলাদেশ? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। ইয়েস রাসেল, ইউ আর রাইট। কেন এগুলা কেন? আমি তো চাইলে সারা বাংলাদেশকে, আমি আমার রিকশাওয়ালাকে আমি বলতে পারি, আমরামান মাসুম বললেন আমার তো পাসপোর্ট আছে, আমেরিকান পাসপোর্ট, আই ক্যান গো ব্যাক টু বাংলাদেশ টুমরো। হু ক্যান স্টপ মি রাইট নাও? I'll be protected by the US embassy as well. So আপনি যান না কেন? আপনার যদি যাইতে যান, who stopped you? যে আপনি আসেন না কেন? কি আশ্চর্য, কি সুটলুকি, কি নোংরা রাজনীতি মনোমানসিকতা। আই এম সরি, বিপ্লবী আর ইউটিউবার এদের কাছে দূরে থাকবেন। দেশটা এরা ধ্বংস করে দিবে, বিকজ এরা তাদের নিজেদের স্বার্থের কারণে। ডক্টর ইউনূসের সাথে দেখা করতে গেল ভদ্রলোক, পারলো না। 3 দিন ঘুরে ঘুরে দেখা করতে হোটেলের নিচে গেল। এখন আসছে, এসে উনার বিরুদ্ধে শুরু করেছে, উনি দেখা করলো না কেন? ইউ নো হোয়াট, উই নো এভরিথিং। তারা মনে করে আমরা বোকা। আমাদের কাছে এরা এখনো যত বড় ইউটিউবার হোক না কেন, এরা শিশু ইন টার্মস অফ পলিটিক্যাল অ্যাফেয়ার্স। বাই দ্য ওয়ে, লেট মি টক অ্যাবাউট দ্যাট। সো আপনি দেখেন আজকে এই যে জাহাঙ্গীর আলম ভদ্রলোককে এমনভাবে শুরু করেছে তার চরিত্র হনন করা। অথচ শুনেন, উনি ভারতের জম। বিডিআর বিদ্রোহ নিয়ে উনি যে রিপোর্টটা দিয়েছে, সরকার এটা প্রকাশ করে নাই, ওটাকে শেখ হাসিনাকে দায়ী করেছিল ভদ্রলোকের রিপোর্টে। আচ্ছা, ধরেন আমার কথা মিথ্যা, যদি তাই না হয় তাহলে এই রিপোর্টটা প্রকাশ করলো না কেন শেখ হাসিনা? শেখ হাসিনার পক্ষে যায় এমন রিপোর্ট কখনোই এটা হাইড করে বা সিল করে রাখবে? এটা কমন সেন্স। শেখ হাসিনার মতো এই ধরনের একটা দুর্বৃত্ত
হ্যাঁ, এইটা হলো মূল জিনিস। রাখে নাই, তার চরিত্র হনন করে শুরু করেছে। এখন আমি এই আজকে সারাদিন আমি কয়েকটা পোস্ট পড়েছি, মানে আমাদের ওই বিপ্লবী ইউটিউবার ফ্রান্স থেকে শুরু করেছেন খারাপ কুশীলব বলে। আরে ভাই আসছে, আপনি তাকে বসতে দেন চেয়ারে, 2 সপ্তাহ দেখেন, দেখার পরে 3 সপ্তাহ দেখেন, দেখার পর ভালো লাগে না 14 গোষ্ঠী উদ্ধার করে দেন। আমরা তো আপনাদের সাথে আছি, রাইট? কি একটা অবস্থা! এটা তো দেখলাম টোটালি দেশকে ভারতীয় প্রপোজে দেশকে ডিস্টেবিলাইজ করার আপ্রাণ চেষ্টা আমাদের ভিতরে ঢুকে। আমি বারবার ওয়ার্নিং দিচ্ছি, আমি যা বলেছি একটা শব্দ মিথ্যা হয় নাই, বিফলে যায় নাই। আমি আবারও বলে যাচ্ছি, ইউ আর মেকিং মিস্টেক গাইজ, ladies and gentlemen, you making mistake. Don't listen to everyone, everything. Okay? So, মেজর দেলোয়ার ভাই কি বলেছেন আজকে দেখেন। উনি কি আওয়ামী লীগের দালাল? উনি কি ভারতের দালাল? এই ভদ্রলোক উনি কি ভারতের দালাল? শুনেন উনি কি বলেছে নতুন উপদেষ্টা নিয়ে। এখন যারা না বুঝে সমালোচনা শুরু করেছেন আপনারা, থামেন, দেশটাকে শান্তি হতে দেন, সেটেল হতে দেন, একটু সেটেল হতে দেন, দেখেন না কি বলে, তারপরে করেন, যা ইচ্ছা তাই করেন। কিন্তু এভাবে এমন বুঝদার হয়েছেন এরা, এমন মুরব্বী এবং পাকনা হয়েছেন, যা ইচ্ছা তাই। দ্যাটস নট হাউ ইট ইজ, রাইট? আমি শুনুন উনি কি বলেছেন নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে নিয়ে কি বলেছেন উনি, শুনেন। মোর দেন এনাফ, ওয়ান সার্টিফিকেশন, মোর দেন এনাফ। আমি আপনাদেরকে, বাই দ্য ওয়ে, দিস ইজ চ্যানেল ইউএস বাংলা, এটা আমার ইউটিউব চ্যানেল। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অর নোটিফিকেশন অন করে রাখবেন, বিকজ সবটা কইয়া এখানে বসে আছি বর্তমানে। এটার জন্য আপনাকে আমি অনুরোধ করবো, সো দ্যাট উই ক্যান ক্যারি আওয়ার জবস। ওকে, সো উনি শুনেন উনি কি বলেছে। আমি ডক্টর বর্তমান যে লেফটেন্যান্ট কর্নেল, সরি, উনার সম্বন্ধে মোর দেন, উনার একটা বক্তব্য মোর দেন এনাফ, শুনেন। যিনি নতুন দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন কেন আসলে কথাগুলো বলা হলো। এই স্বরাষ্ট্র উপদেষ্টা না, পুরো সরকারকে নিয়ে সমালোচনা আছে, সমালোচনা থাকবেই। প্রত্যেকটা মানুষ কিন্তু সবার মন মতো হবে না। 16 জন 17 জন যদি উপদেষ্টা থাকে, সবাই যে আপনার আমার মতো সবার মতে ভালো হবে তা না, একটা সমালোচনা থাকবে। তারপরেও আমি মনে করি এই সরকারকে সময় দেওয়া উচিত, এই সরকারকে পর্যাপ্ত সময় দেওয়া, পর্যাপ্ত সময় দেওয়া ছাড়া যদি আমরা আশা করতেছি এমন এলিয়েনের মতো সব কিছু ঠিক করে ফেলবে। 17 বছরের জঞ্জাল যদি আমরা 7 দিনে ঠিক করতে চাই, তখন আমরা বিপদে পড়ে যাব। আমরা মনে করি যারা দায়িত্ব নিয়েছেন প্রত্যেকেই যোগ্য, এবং ডক্টর ইউনূস সেখানে আছেন, তিনি আমরা মনে করি বিজ্ঞ, সব দিককে তিনি বুঝেন। আশা করি সবই আমরা আমাদের মন মতো হবে, সেটার জন্য আমাদের এই সরকারকে সময় দিতে হবে।